12 ডিসেম্বর শুক্রবার সকাল 8:53। সাভারের আমিনবাজারের গ্রিন জোন রিসোর্টের 204 নম্বর রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে দেখা যায় হাদি হত্যা চেষ্টায় নাম আসা শুটার ফয়সাল করিম, সহযোগী আলমগীর ও তাদের সঙ্গে থাকা দুই নারীকে। নিচে নামার পর কিছু সময় তারা ফটোশুট করেন। এক পর্যায়ে ত্যাগ করেন ওই রিসোর্ট। তার আগের রাতে একটি প্রাইভেট কারে করে ওই রিসোর্টে আসে তাদের সঙ্গ দেয়া দুই নারী। তাদের একজন গ্রেপ্তার হন র্যাবের হাতে, তিনি ফয়সালের বান্ধবী মারিয়া। ফয়সালের সহযোগী আলমগীর নিজ নামে বুক করেছিলেন 204 নম্বর রুম, যেখানে তারা 4 জনই অবস্থান করেন সারা রাত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অনুসন্ধানে ফয়সালের আরও একটি ঠিকানা খুঁজে পেয়েছে চ্যানেল 24, যে ঠিকানা নিজ পাসপোর্টেও ব্যবহার করেন ফয়সাল। তবে ওই এলাকার বাসিন্দারা বলছেন এখন আর এই ঠিকানায় থাকেন না তিনি। এখন নাই, আমরা তো গেছে বোধহয় অনেক আগে। রাজধানীর বক্স কালভার্ট রোডে গুলির ঘটনায় 2 দিন পর হাদির হত্যা চেষ্টায় মামলা হয় পল্টন মডেল থানায়। র্যাব, পুলিশ সহ অন্যান্য সংস্থার সমন্বয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 10 জন। এ পর্যন্ত মোট 10 জন গ্রেফতার রয়েছেন এবং বর্তমানে এই মামলাটি ডিবিতে তদন্তাধীন রয়েছে। এদিকে হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আর হামলাকারীদের জামিনে বিচার বিভাগের দায় দেখছেন আইন উপদেষ্টা। ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, এবং অন্যান্য ধর্মাবলম্বীও যারা আছে তাদেরও বলবেন এর জন্য দোয়া করার জন্য। ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। অন্যদিকে ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এক ফেসবুক পোস্টে তার হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দেয়া হয়। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।